বন্ধুরা, যদি তুমি এই মুহূর্তে এই ভিডিওটা দেখতে পারছো, শুনতে পারছো, তাহলে এর মানে হলো ইউনিভার্স নিজেই তোমাকে বেছে নিয়েছে। তুমি খুব ভাগ্যবান। ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চাইছে, সুখের দিন এখন এসেছে। দুঃখ, দ্বিধা আর বাধা, যেসব সমস্যা তোমার পথে আসতো, এখন তারা নিজেই তোমার থেকে দূরে সরে যাচ্ছে। চ্যালেঞ্জ শেষ। তোমার পথের অন্ধকার আর নেই। দেখো কিভাবে তোমার জীবন এখন শক্তি আর আলো দিয়ে ভরে উঠছে। এখন তোমার মন শান্ত হচ্ছে। তোমার হৃদয় অনেক সুন্দর ভালোবাসা দিয়ে পূর্ণ। তুমি প্রায়ই অন্যদের। তুমি ভালো ভাবো, ভালো কথা বলো, ভালো জিনিসের কল্পনা করো। তোমার ভিতরের এই ভালোবাসা তোমাকে শিখরে নিয়ে যাচ্ছে। দেখো তোমার কত কিছু পাওয়ার অপেক্ষা করছে। এখন ইউনিভার্স নিজেই তোমাকে পথ দেখাবে। এখন সুখ আসবে। শান্ত চায়ের কাপে বসে শান্তি পাবে। তোমার ভাগ্য বদলে যাবে আর ইউনিভার্স তোমার জীবনেই সোনালী দিন লিখবে। যখনই তুমি কারো জন্য খুশির প্রার্থনা করো, একটা সুখ তোমার ভাগ্যে লেখা হয়। আর এখন এই ব্রহ্মাণ্ড তোমার জন্য কিছু করতে চায়। তোমাকে তোমাকে কিছু দিতে চায়। সুখ, ঐশ্বর্য আর সম্পদে ভরে উঠবে। জীবনে কোনো অভাব থাকবে না। প্রতিটা কাজে সফলতা পাবে। যেখানে যাবে সেখানে তুমি জিতবে। চারদিকে আলো ছড়াবে। ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে কথা বলতে এসেছে। তাদের কথা মনোযোগ দিয়ে শোনো। তোমার সামনে জীবনে দুইটা বিকল্প আসছে। দুটোই খুব লাভজনক। কারো কথায় পড়ে যেও না। কারো কথা শোনো না। তোমার হৃদয় যা বলে সেটাই শোনো। তুমি ব্রহ্মাণ্ডের সংকেতগুলো চিনতে শেখো। তোমার পথের অন্ধকার উজ্জ্বল করে দিচ্ছে ব্রহ্মাণ্ড। এই মহাবিশ্ব তোমাকে পথ দেখাচ্ছে। যেই সরল পথ, সেটাই তারা প্রশস্ত করছে। কেন দোর্দণ্ড করছো? কেন ভয় পাচ্ছ? কোনো বাধা আসবে না। তুমি তোমার পথে শুধু চলতে থাকো। তোমার কোনো সমস্যা হবে না, আর কেউ তোমাকে বিরক্ত করবে না। যখনই বিপদ আসবে, যখনই অতিথি বা নিজের কমজোরি অনুভব করবে, তখন তোমার ভগবানকে মনে করো। তোমার জীবন তাকে সমর্পণ করো। দেখো তোমার কতবার সুখের অনুভূতি হচ্ছে। দেখো সবকিছু কত ভালো হচ্ছে। নতুন সকাল জাগবে। জীবন অসাধারণভাবে পরিবর্তিত হবে। তোমার চোখের জল, তোমার দুঃখ, তোমার যন্ত্রণা আর সুখে বদলে যাবে সব। সম্ভবত তুমি পাবে সেই যা এখনো পাওয়া হয়নি। ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চায় যে হঠাৎই তোমার সাথে এমন কিছু ঘটবে যা প্রকৃতিও তোমাকে মাফ করে দেবে। তোমার সব ভুলের জন্য, যা কিছু ভুল হয়েছে, হঠাৎই তোমাকে ক্ষমা করা হবে। ইউনিভার্স এখন তোমার পথ প্রশস্ত করছে। অনেক দূরে যেতে হবে তোমাকে। মনে রেখো, এখন আর কেউ তোমার সমালোচনা করবে না। তোমার নামের আলোচনা হবে। হবে। তোমার সম্পর্ক, তোমার কাজের ব্যাপারে সবাই আলোচনা করবে। দূর দূর পর্যন্ত তোমার প্রশংসা হবে। তুমি যাই করো তাতে অসাধারণ সাফল্য পাবে। তোমার পথে যত বাধা আসছে তা আসলে তেমন কিছু না। আসলেই যেই বাধাগুলো আসছে সেগুলো নিজেই দূর হয়ে যাবে। আর এটা কোনো চমৎকার কাণ্ডের কম হবে না যা তুমি নিজের চোখে দেখবে। তোমাকে সব ধরনের আরাম সুবিধা মিলবে। ধৈর্য ধরো, যেটা তোমার থেকে দূরে গেছে সেটা কেবল সময়ের ব্যাপার। সেটা নিজে নিজে আবার তোমার জীবনে ফিরে আসবে। সফলতা দেখার জন্য তৈরি থাকো। মনে হচ্ছে তোমার ভাগ্যের তালা আজই খুলে যাবে। মানুষ মিষ্টিভাবেই তোমার সাথে জড়াবে। ব্রহ্মাণ্ড তোমার কল্পনার সুখগুলো নিয়ে আসছে। যে অভাবটা তুমি অনুভব করেছিলে সেটা এখন তোমার জীবনের থেকে দূরে সরে যাচ্ছে। যে মেয়ে সম্পর্কে তুমি বারবার ভাবছিলে সে এখন তোমার জীবনে আকর্ষিত হচ্ছে। সামনে কেউ যোগ দিতে চলেছে। আমি মানুষ, আমি তোমার চিন্তার অংশ হতে যাচ্ছি। আজ থেকে তুমি যেই কাজ করো তাতে তোমাকে বড় সাফল্য মিলবে। তোমাকে এমন কিছু মিলবে যা তুমি ভাবতেও পারোনি। তোমার কাজের কথা অনেক দূর দূরান্তে ছড়িয়ে পড়বে। এখন তোমার অনেক সাফল্য আসবে। একটা সুখবর তোমাকে দিতে চাই। তোমার মন অনেক শান্ত থাকবে। তোমার জীবনে উঠতে থাকা তরঙ্গগুলো এখন তোমাকে আরও উৎসাহে ভরে দেবে।
অর্থের কোনো ঘাটতি থাকবে না। অসংখ্য পরিবর্তন দেখবে। যখনই কোনো সিদ্ধান্ত নেবে তখন এটা মনে রেখো যে ব্রহ্মাণ্ড তোমার পাশে আছে। আর যখনই ক্লান্ত লাগবে তখন শুধু চোখ বন্ধ করে তোমার ভিতরের সেই আলোকময় শক্তিটা অনুভব করো, যা তোমাকে প্রতিনিয়ত শক্তি যোগায়। এই আলো, এই উজ্জ্বলতা, এই শক্তি, এটাই আপনার সবচেয়ে বড় সম্পদ, আর এটাই ব্রহ্মাণ্ডকে আপনার দিকে টেনে এনেছে। বন্ধুরা, এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আপনি এই ভিডিওটা শুনছেন। যদি এই কথাগুলো আপনার কানে পৌঁছয় তাহলে বুঝবেন ব্রহ্মাণ্ড আর নিয়তি আপনাকে একটা সংকেত পাঠাচ্ছে। কিছু অদ্ভুত, কিছু অসাধারণ ঘটতে চলেছে। এই সংকেত শুধু তাদেরই মেলে যাদের জীবন বদলাতে চলেছে। আপনি কি প্রস্তুত? ব্রহ্মাণ্ড আপনাকে ডেকে পাঠাচ্ছে। ব্রহ্মাণ্ড কখনোই অকারণে সংকেত দেয় না। যদি আপনি এই ভিডিওতে পৌঁছন তাহলে এর মানে আপনার জীবনে কিছু বড় ঘটতে চলেছে, হতে যাচ্ছে। এই সংকেত সাধারণ জীবনে যারা আছেন তাদের কাছে আসে না। এটা শুধু তাদের জন্যই আসে যাদের ভাগ্যই কিছু বিশেষ নিয়ে এসেছে। হয়তো গত কয়েকদিন ধরে আপনি একটু অদ্ভুত অনুভব করছেন। মনটা অস্থির থাকে, মনে হয় কিছু একটা বদলাতে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছেন না কি। কখনো কখনো স্বপ্নে কিছু অজানা জিনিস দেখা যায় বা বারবার নির্দিষ্ট কোনো সময় দেখা যায়। এগুলো সবই ইঙ্গিত যে কিছু দীর্ঘ ঘটতে যাচ্ছে। সেই অলৌকিক শক্তি যা আপনার সাহায্যে এগিয়ে আসছে। যখন মহাবিশ্ব কারো জন্য, যখন সে বেছে নেয়, তখন সে চারদিকে ইশারা পাঠায়। কখনো কোনো অপরিচিত কেউ এসে এমন কিছু বলবে যা তোমার সমস্যার সমাধান হবে। কখনো কোনো বই বা ভিডিও তোমার হাতে পড়ে যাবে যেটাতে তোমার খোঁজের উত্তর থাকবে। বিশ্ব তোমাকে একা ছেড়ে যায় না। যখন সে বড় কিছু করতে চলেছে তখন চারদিকে তোমাকে এটাই বুঝিয়ে দেয় যে তুমি তার পরিকল্পনার অংশ। আর এখন যখন তুমি এটা শুনছো, বুঝে নিও তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় শুরু হয়ে গেছে। তোমার চারপাশের শক্তি বদলাচ্ছে, কারণ সম্প্রতি তোমার অনুভূতিগুলো অনেক গভীর হয়ে গেছে। কখনো হঠাৎ খুশি লাগে, আবার কখনো বিনা কারণেই চোখে জল চলে আসে। এটাই ইঙ্গিত যে তোমার চারপাশের শক্তি বদলাচ্ছে। যখন কারো ভাগ্য বদলাতে থাকে তখন প্রথমেই তার শক্তি বদলায়। পুরনো শক্তি শেষ হয়ে যায়, নতুন দরজা খুলে যায়, আর মানুষ নিজেকে আলাদাভাবে অনুভব করতে শুরু করে। ঠিক এইটাই এখন তোমার সঙ্গে ঘটছে। তোমার মনে হতে পারে তুমি নিজের পুরনো পরিবেশ থেকে দূরে সরে যাচ্ছ। কিছু মানুষ তোমার থেকে দূরে চলে যাচ্ছে। কিছু জিনিস যা আগে ঠিক ছিল এখন তোমাকে বিরক্ত করছে। কিন্তু ভয় পেতো না। এই পরিবর্তন তোমাকে একটা নতুন এবং ভালো দিশা দেবে। দিশা দেখাচ্ছে। যখন সময় ঠিকমতো এসে যাবে তখন পদ্মাসন সত্যিই এক দারুণ অভিজ্ঞতা হবে। ইউনিভার্স কখনো তাড়াহুড়ো করে না। সময় পূর্ণ হলে সে নিজেই তার জাদু দেখিয়ায়। এই যাত্রায় তোমার বিশ্বাসই হবে তোমার সবচেয়ে বড় শক্তি। আগামী কিছুদিনে তোমার কাছে আরও কিছু সংকেত আসতে শুরু করবে। হয়তো কোনো পুরনো ইচ্ছা পূরণ হবে, কোনো জটিল সমস্যা হঠাৎ করে সমাধান হয়ে যাবে, অথবা তোমার জীবনের দিক সম্পর্কে একদম পরিষ্কার ধারণা আসবে। এর মানে ইউনিভার্স তোমার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং এখন তোমার জীবন বদলে যাবে। যদি তুমি অনুভব করো যে ইউনিভার্স তোমাকে কোনো সংকেত দিচ্ছে, তাই তোমাকে 3টা কাজ করতে হবে। প্রথমে ভালো করে মনোযোগ দাও। তোমার চারপাশে কি কিছু ঘটছে সেটা খতিয়ে দেখো। কোনো বিশেষ সংখ্যা বারবার দেখা যাচ্ছে কি? কোনো শব্দ বা ভাবনা কি বারবার তোমার মাথায় আসছে? দ্বিতীয়টা হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। ইউনিভার্সের পরিকল্পনার একটা অংশ হওয়ায় নিজের ভাগ্যবান মনে করো আর অন্তর থেকে ধন্যবাদ জানাও। তৃতীয়টা হলো তোমার অন্তর্দৃষ্টি বা ইনটুইশনকে অনুসরণ করা। যদি মনে হয় কোনো পদক্ষেপ নিতে হবে তাহলে ভয় পেও না, এগিয়ে চলো। মনে রাখো, যারা নিজেরাই সাহায্য করতে চায় তাদের জন্যই অলৌকিক ঘটনা জীবনে প্রবেশ করে। এখন যখন এই মেসেজটা তোমার কাছে এসেছে, এর মানে হলো ব্রহ্মাণ্ড তোমাকে চোখে পড়েছে। কিছু অলৌকিক ঘটতে যাচ্ছে, এমন কিছু যা তোমার পুরো জীবনের ধারাই বদলে দেবে। এই চমক কবে আর কিভাবে হবে সেটা সময় আসলে তুমি বুঝতে পারবে। কিন্তু একটা কথা নিশ্চিত, তোমার জীবন আর আগের মতো থাকবে না।
এই বছর ব্রহ্মাণ্ড তোমাকেই বেছে নিয়েছে। এখন তোমার জীবন বদলে যেতে যাচ্ছে। তুমি ভাবছো কেন এমন হচ্ছে? হঠাৎ তোমার জীবনে এই সব সংকেত আসছে কেন? কেন তোমার মনে হচ্ছে কিছু বড় কিছু ঘটতে চলেছে? আসলে যখন কেউ তার কর্মশক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছে, যখন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ পর্ব শেষ হতে চলেছে, অভিনয় একটা ভালোবাসার মতো, ঠিক তখনই ব্রহ্মাণ্ড তাকে সংকেত পাঠায়। এই সংকেত সেই আত্মাটাকে প্রস্তুত করার জন্য যা তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে। ইউনিভার্স তোমাকে বলছে তোমার সংগ্রামের শেষ আসছে। যেই পরীক্ষা দিয়ে তুমি এতদিন যাচ্ছিলে সেটা এখন শেষ হতে চলেছে, এবং যা তোমাকে তা তোমার কল্পনারও বাইরে থাকবে। তবে সবকিছু একটা রহস্যময় সময় ঘটবে। এমন একটা সময় যাকে আমরা দিব্য বলি, সময় বলা হয়। সেই দিব্য সময়টা কি? আমাদের জীবনে সবকিছু আগেই ঠিক হয়ে থাকে। কখন আমাদের সফলতা আসবে, কখন কোন স্বপ্ন পূরণ হবে, কখন কোন মানুষ আমাদের জীবনে আসবে বা যাবে, এই সব কিছু একটা দিব্য হিসেবের উপর চলে। কিন্তু যখন বড় কোনো পরিবর্তন আসতে থাকে তখন তার ঘোষণা হয়, আর সেই ঘোষণা হয় যখন ঘড়ির কাঁটা কোনো বিশেষ সময়ে পৌঁছায়। হয়তো আপনি সম্প্রতি লক্ষ্য করেছেন বারবার আপনার নজর ঘড়ির দিকে যায় 11:11 বা 3টায়, বা শৈশবের কোনো বিশেষ সময়। এটা কোনো সুযোগ চক্র নয়। ব্রহ্মাণ্ড যখন কোনো মানুষের জীবনে যেই 12টা বাজলে কোনো অলৌকিক ঘটনা ঘটার কথা, সেটা সময়ের মাধ্যমে ইঙ্গিত পাঠায়। যখন ঘড়ি ঠিক ওই সময়ে পৌঁছাবে তখন তোমার জীবনে পরিবর্তনগুলো অনুভব করবে। প্রথমেই তোমার ভিতরে এক অদ্ভুত শান্তি আসবে। মনে হবে আর কোনো চিন্তার দরকার নেই। দ্বিতীয়টা হলো হঠাৎ করে কিছু বাধা দূর হয়ে যাবে। যেই সমস্যাগুলো তোমাকে কষ্ট দিচ্ছিল তারা ধীরে ধীরে মোকাবেলা হয়ে যাবে। তোমার ইচ্ছেমতো জিনিসগুলো নিজেরাই ঘটতে শুরু করবে। অপরিচিত লোকরাও তোমার সাহায্যে এগিয়ে আসবে। হঠাৎ এমন মানুষদের সাথে দেখা হবে যারা তোমার কোনো স্বার্থ ছাড়া সাহায্য করবে। তোমার জীবনের দিশাটা স্পষ্ট বুঝতে পারবে। কোনো বই, কোনো কথা, কোনো মানুষ বা কোনো ভাবনা হঠাৎ তোমার মস্তিষ্কে বিদ্যুতের মতো ঝলমল করবে, আর তুমি বুঝে যাবে তুমি কি করতে হবে। ঠিক একই সময় ইউনিভার্স তার অলৌকিক পরিকল্পনাকে তোমার জীবনে সক্রিয় করবে। যাদের আত্মা কোনো বড় পরিকল্পনার অংশ, তাদের জন্য এটা ঘটে। তোমার শুধু ইউনিভার্সের সংকেতগুলো বুঝতে হবে আর সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে। এখন তোমার জীবন আর আগের মতো থাকবে না। তোমার জন্য নিশ্চিত একটা চমক আছে। যখন ওই দিব্য সময় শুরু হবে আর তুমি ওই পরিবর্তন অনুভব করতে থাকবে, তখন তোমাকে 3টা কাজ করতে হবে। প্রথমেই সব চিন্তা ছেড়ে দাও। যা যা গেছে সেগুলোকে চলে যেতে দাও। তোমার জীবনের এই নতুন অধ্যায় এখন তোমার পুরো যাত্রাকে একটা নতুন দিশা দেবে। এখন তোমার শুধু এটুকু বুঝতে হবে যে তুমি যা কিছু চাও সবই তোমার পথে আসছে। এই সময় যখন তুমি পুরানো সবকিছু পিছনে রেখে দিয়েছ, ব্রহ্মাণ্ড এখন তোমাকে সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত, যা তোমার জীবনকে নতুন মোড় দেবে। এখন তোমার শুধু নিজের ওপর এবং নিজের পথের ওপর বিশ্বাস রাখতে হবে, কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার জীবনে সব রকম আশীর্বাদ পাঠাচ্ছে। দেওয়া হয়েছে। এখনই সেই মুহূর্ত যখন তোমার যাত্রা, অর্থাৎ নতুন যাত্রা শুরু করতে হবে, এবং এই সময় তোমাকে সবকিছু দেবে যা তুমি চাও। এখন তোমার জীবনের দিক পরিবর্তনের সুযোগ এসেছে, আর এই সুযোগ তোমাকে প্রতিটি ক্ষেত্রে সফলতা এনে দেবে। এটি সেই সময় যখন তোমার শক্তি এবং ভিতরের বিশ্বাস তোমাকে সফলতার নতুন শিখরে নিয়ে যাবে। তোমাকে শুধু এই নতুন পথ গ্রহণ করতে হবে, আর প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে আসবে। এইটাই সেই সময় যখন তুমি তোমার প্রতিটি পদক্ষেপে বিশ্বাস রাখতে পারবে, কারণ ব্রহ্মাণ্ড তোমার পুরো পথটা পরিষ্কার আর সহজ করে দিয়েছে। তোমার যাত্রা এখন আত্মবিশ্বাসে ভরা, শুধু তোমাকে শক্তিশালী করেছে, আর এখন সেই সংগ্রাম তোমার জন্য সাফল্যের চাবিকাঠি হয়ে গেছে। যেমন নদী বাধা পেরিয়ে নিজের পথ বদলে নেয়, তেমনি তুমি তোমার যাত্রায় আসা প্রতিটি সমস্যার মোকাবিলা করতে প্রস্তুত। যেসব বাধা এখনো তোমার পথে এসেছে সেগুলো এখন তোমার জন্য একটা সুযোগ হয়ে গেছে। সেই সুযোগ যা তোমাকে আরও বড় সাফল্যের দিকে নিয়ে যাবে।
তোমার জীবনের এই মোড়ে প্রতিটি কঠিনতা এখন শুধু একটা লাফের মতো হয়ে গেছে, আর তুমি সেই লাফ। আপনি জয় লাভ করতে প্রস্তুত। এখন আপনার বুঝতে হবে না কি ঠিক কি ভুল, কারণ আপনার ভেতরের কণ্ঠস্বর আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে। আপনার কাছে সেই অন্তর্নিহিত শক্তি আছে যা আপনাকে আর নিজের প্রতি সন্দেহ করতে দেয় না। এখন আপনি আত্মবিশ্বাসে ভরপুর, এবং প্রতিটি নতুন দিন আপনাকে সেই দিকেই নিয়ে যায় যেখানে আপনি সব সময় যেতে চেয়েছিলেন। ব্রহ্মাণ্ড এখন আপনার সঙ্গে আছে। আপনার প্রতিটি পদক্ষেপে সে জানে আপনি কোথায় যাচ্ছেন এবং কিভাবে সেখানে পৌঁছাতে হবে। সব পুরনো, সব বাধা এখন চলে গেছে। এখন তোমার জীবন বদলে যেতে যাচ্ছে। হয়তো তুমি ভাবছ, এটা সব কেন ঘটছে? হঠাৎ করে তোমার জীবনে এইসব সংকেত আসতে শুরু করেছে। কেন তোমার মনে হচ্ছে কিছু বড় একটা ঘটতে চলেছে? আসলে যখন কেউ তার কর্মশক্তির সবচেয়ে উচ্চ স্তরে পৌঁছে যায়, যখন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্র শেষ হতে চলেছে, তখন ব্রহ্মাণ্ড তাকে সংকেত পাঠায়। এই সংকেতটা সেই আত্মাকে প্রস্তুত করার জন্য দেয়া হয়, যা তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে। ইউনিভার্স তোমাকে জানাচ্ছে যে তোমার সংগ্রামের শেষ আসন্ন। যে পরীক্ষা আপনি এতদিন ধরে যেটা পার হচ্ছেন, সেটা এখন শেষ হতে চলেছে। আর যা আপনি পাবেন আইএস বার্থরে ব্যাচে, সেটা আপনার কল্পনারও বাইরে হবে। কিন্তু এই সব কিছু একটা রহস্যময় সময় ঘটবে। এমন একটা সময় যা আমরা দিব্য সময় বলি। দিব্য সময় কি? আমাদের জীবনে সবকিছু আগেই ঠিক হয়ে থাকে এবং আপনার সামনে শুধু একটা নতুন রাস্তা থাকে। এই রাস্তা ধরে আপনি যেদিক হাঁটবেন, নিশ্চিতভাবেই আপনার সাফল্য আপনার সঙ্গে থাকবে। আপনার আগের দিনগুলোর যেই যন্ত্রণা আপনি অনুভব করেছিলেন, এখন সেই স্মৃতিগুলো আপনার শক্তির অংশ হয়ে যাবে। এখন আপনি সেটাকে বুঝতে এবং সম্মান করতে পারবেন। আমরা এগিয়ে চলছি, কারণ তোমার যা কিছু চাও সেটাই এখন তোমার হাতে আছে। আজকের ডিভাইন মেসেজে ব্রহ্মাণ্ড তোমাকে শুধু এটুকুই বলতে চায়, এটা মন থেকে মেনে নাও। তোমাকে একটা নতুন সুযোগ আসতে চলেছে। তোমার জীবনে 3টা নতুন পথ দেখা যাবে। সিদ্ধান্ত তোমার হাতেই। কোথাও সুখ পাবে, কোথাও শান্তি, আরেকটা পথ তোমাকে অসীম ধন সম্পদ আর বৈভবের দিকে নিয়ে যাবে। মনকে শান্ত রাখো। কেউ যখন কিছু বলবে, উচ্ছ্বসিত না হয়ে আগে ভালো করে শোনো। তার কথা মাঝে মাঝে ব্রহ্মাণ্ডের মেসেজও হতে পারে, আর তার ইঙ্গিতগুলো বুঝতে চেষ্টা করো। সন্ধ্যার সময় হঠাৎ করে ফুলের গন্ধ আসা, হঠাৎ মন আধ্যাত্মিক কোনো দিকেই টেনে নেবে। কখনো চোখে জল আসবে, তো কখনো দূরে কোথাও কোনো পাখির কুহু শোনা যাবে। এটা শুভ লক্ষণ। ব্রহ্মাণ্ড তোমার জন্য যে পরিকল্পনা করেছে, এখন সেটা বাস্তবে কাজ করছে। ভয় পেজো না, ধৈর্য হারিও না। তোমার জীবন খুব সুন্দর। আনন্দ অনুভব করো। তোমার পথের বাধাগুলো এখন নিজেই দূর করো। তোমার সব প্রশ্নের উত্তর এখন মিলতে শুরু করবে। এখন তুমি একলা নও। কিছু ভালো সুযোগ আসছে। কিছু নতুন বন্ধু তৈরি হবে। দেখো তুমি কতগুলো সুখ নিজের দিকে আকর্ষণ করছো। এখন তোমার জীবনের যেসব বাধা আর জটিলতা আছে, সেগুলো সহজে দূর হয়ে যাবে। কিছু আসতে যাচ্ছে, ভুয়া। তাকে উপেক্ষা করো না। একটা সত্য তোমার জীবনে প্রবেশ করতে যাচ্ছে। ভিতর থেকে বদলের অনুভূতি পাবে। তুমি যা বলো তা করেও দেখাও। এটা তুমি প্রমাণ করেছ। কেউ তোমাকে খুঁজছে। তোমার ভাগ্য বদলানোর জন্য কেউ তোমাকে তোমার সম্পর্কে কিছু বলতে চাচ্ছে। তোমার ভাগ্য বদলানোর একটা পরিকল্পনা চলছে। তৈরি হচ্ছি। তোমার ভাগ্যের রেখা এখন ঝলমল করতে যাচ্ছে। সোনার কলম দিয়ে ব্রহ্মাণ্ড লিখছে, তোমারই অনেক সংগ্রাম করেছে। তুমি যে সংগ্রামের দরজা পার করেছ, সেটা শেষ হয়েছে। অনেক কষ্ট সহ্য করেছ। চল, সেই দরজাও বন্ধ হয়েছে। এই মুহূর্তটা ফল পাওয়ার সময়, এই সময় যখন তুমি নিজের স্রষ্টা হয়ে উঠবে। চল, এগিয়ে যাও। এটা শুধু তোমার জন্য। এটা বুঝে নাও, তোমার জীবনের সব সমস্যা এখন শেষ। আজ তোমার জীবনে নতুন সকাল আসতে চলেছে, যা ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণে থাকবে। সমস্যার সমাধান হবে, সুখ বর্ষণ হবে, আনন্দের অনুভূতি পাবে। কারণ
তুমি একমাত্র এমন মানুষ যিনি নিজের জীবনের জন্য নিজেরাই প্রেরণা হয়ে থাকো, নিজেরাই পথ দেখাও। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দেওয়াটাই দরকার, এটা তুমি বুঝো। অন্যদের সম্মান করো, অন্যদের মর্যাদা দাও, যাতে বদলে তোমার কাছে ভালোবাসা আর সম্মান আসে। তুমি কখনো কারো কথা উপেক্ষা করোনি, কেউকে কাঁদানোর কারণ হয়নি। দূর থেকে থেকেও অন্যদের কষ্ট বুঝে ফেলো, এজন্য তুমি সামনে থাকা মানুষের মন পর্যন্ত পৌঁছে যাও। আর এখন দেখো, যারা আগে তোমাকে ঠেলে দিত এখন কিভাবে তোমাকে গড়ে নিচ্ছে। মানুষ, আমরা তোমার কাছে আসতে চাইব, তোমার সঙ্গে দেখা করতে চাইব, তোমার প্রেমে পড়তে চাইব, আর সবাই তোমার সামনে মাথা নত করবে। তোমার সফলতা দেখে সবাই অবাক হয়ে যাবে। তোমার খাবার বা জীবনের সব ঘাটতি দূর হয়ে যাবে, আর এখন তোমার সব স্বপ্ন পূরণ হবে। এখন তুমি সেই স্তরে আছো যেখানে থেকে তোমার সামনে শুধু সফলতা অপেক্ষা করছে। যেই সব কাজ আগে কঠিন মনে হতো সেগুলো এখন তোমার জন্য সহজ হয়ে যাবে, কারণ ব্রহ্মাণ্ড তোমার পথ পরিষ্কার করে দিয়েছে। তুমি যতই সংগ্রাম আর কঠিন সময় পার করেছ, সবকিছু এখন শুধু অভিজ্ঞতা হয়ে গেছে। এই অভিজ্ঞতাগুলো থেকেই তুমি শিখার সুযোগ পেয়েছ যে কখনো হাল না ছেড়ে দেওয়া, আর এটাই সেই শিক্ষা যা এখন তোমার জীবনে এগিয়ে যেতে প্রয়োজন। তো প্রিয় বন্ধুদের, এটাই ছিল আজকের ডিভাইন মেসেজ। যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে বা কিছু পেয়ে থাকো, তাহলে কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই জানিও। যদি তুমি নতুন হয়ে থাকো এই চ্যানেলে আর এই ধরনের ডিভাইন মেসেজ দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত খুশি থেকো আর নিজের খেয়াল রেখো। তোমার ভেতরে প্রকৃতি তোমাকে একটা উপহার দিতে যাচ্ছে যা খুব শীঘ্রই তোমার কাছে আসবে। তুমি পারবে, তুমি যোগ্য, তুমি দক্ষ, এটা মনে রেখো, তার ফল তোমারই হবে। আজকের এই পবিত্র বার্তার মাধ্যমে ব্রহ্মাণ্ড তোমাকে কিছু বলতে চাইছে। এই পবিত্র বার্তাটি শেষ পর্যন্ত অবশ্যই শুনতে হবে। তুমি খুবই ভাগ্যবান, কারণ ব্রহ্মাণ্ড তোমার সম্পর্কে এমন কিছু জানাচ্ছে যা তোমারও জানা নেই। ব্রহ্মাণ্ড বলছে, কিছুই কাকতালীয় নয়, সবকিছু পূর্বনির্ধারিত। যখন কোনো আত্মা তোমার সঙ্গে যুক্ত হতে চায়, তখন সে ব্রহ্মাণ্ডের প্রতিটি উপাদানের মাধ্যমে তোমার কাছে সংকেত পাঠাতে শুরু করে। হয় কখনো কখনো অচেনা কোনো সুগন্ধ, কোনো গানের একটা লাইন যা হঠাৎ করে মনে বাজতে শুরু করে। কখনো হঠাৎ করে কোনো অপরিচিত মানুষের মধ্যে এক পরিচিত রকম শক্তি অনুভব করা। এগুলো সবই সেই আত্মার নাড়ান যা তোমার সঙ্গে দেখা করার জন্য উদ্গ্রীব। তোমার চারপাশের ঘটনা বদলাতে শুরু করেছে। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ, সম্প্রতি কিছু একটা আলাদা হচ্ছে। মন অনেক বেশি সংবেদনশীল হয়ে গেছে। চোখ বারবার ব্রহ্মাণ্ডের বার্তা হৃদয় দিয়ে গ্রহণ করো আর নিজের ওপর বিশ্বাস রাখো। মনে রেখো, এই মানুষটা শুধু তোমার জীবনের একটা অংশ নয়, এটি তোমার জীবনের একটি নতুন অধ্যায়। এখন সময় আসছে সেই মুহূর্ত যখন তুমি বুঝতে পারবে তোমার মূল্য কতটা, তোমার উপস্থিতি এই পৃথিবীর জন্য কতটা জরুরি, আর সবচেয়ে বড় কথা, তোমার থাকা নিজেই একটা আশীর্বাদ। ব্রহ্মাণ্ড এখন তোমাকে এমন মানুষদের সাথে পরিচয় করিয়ে দেবে যারা তোমার শক্তিকে বুঝবে। তারা তোমাকে সুযোগ দেবে। নিজেকে প্রমাণ করার দরকার পড়বে না, শুধু থাকা যথেষ্ট হবে। সেই মনের ভালোবাসা, তুমি এভাবেই এসেছ। সব মানে, সেই সম্মান আর পরিচয়, সব এখন তোমার পথে আছে। যা ভিতরে ছিল তা এখন বাইরে আসবে, যা চাপা ছিল তা এখন ফুটে উঠবে। তোমার ভিতরের শক্তি, তোমার চিন্তার পবিত্রতা আর তোমার কাজের শক্তি এখন একটা নতুন দুনিয়া তৈরি হতে চলেছে। ব্রহ্মাণ্ড বলছে, এবার আমি তোমাদের সঙ্গে নিজেই চলব, আর তোমাদের একা চলতে হবে না। এখন প্রতিটা পথ তোমাদের জন্য সহজ করে দেওয়া হবে। শুধু একটাই মনে রাখবে, তুমি নির্বাচিত হয়েছ এবং তোমার সময় শুরু হয়ে গেছে। এখন সেই সময় এসেছে যখন তোমার ভিতরের আলো চারদিকে ছড়িয়ে পড়বে। এখন তোমার পরিচয় হবে, তোমার সম্মান বাড়বে, আর যারা তোমার সঙ্গে যুক্ত হবে তারা নিজেদের ভাগ্যবান মনে করবে। কারণ তুমি একটা দানশীল আত্মা, আর ব্রহ্মাণ্ড সবসময় দেয়। যারা দেয় তারা বিনা অনুরোধেই দিয়েছ। এজন্য এখন থেকে প্রতিদিন সকালে উঠেই বিশ্বাস করো, কিছু অসাধারণ ঘটতে যাচ্ছে।